আজকে আমি ডিমের অমলেট কারি বানাবো। আমি পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি, এই ডিম দুটো ভেঙে অমলেট বানিয়ে নেব। আর এখানে আদা পেঁয়াজ লঙ্কা রসুন সব রকম নিয়ে নিয়েছি। আদা পেঁয়াজ লঙ্কা রসুন টমেটো নিয়ে নিয়েছি, এটা পেস্ট করে নেব। ডিমটা ভেঙে নিলাম। দুটো ডিম ভেঙে নিলাম। ডিম দুটো একটু নুন দিয়ে ফেটিয়ে নেব, নিয়ে অমলেট করে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি, ডিমের অমলেটটা বানিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, ডিমটা দিয়ে দিলাম। অমলেটটা হয়ে গেছে, অমলেটটা আমি তুলে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি আলু কেটে রেখেছিলাম, কাটা আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা হোক। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখানে হলুদ দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে ভেজে নেব। যে বেটে রেখেছিলাম ওই বেটে রাখা ওই পেস্টটা দিয়ে দেবো। বন্ধুরা, আদা লঙ্কা ধনে জিরে পেঁয়াজ রসুন টমেটো সব রকমই এর মধ্যে বাটা আছে। আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করিনি, আমি সব কিছু বেটে দিয়েছি। এটা ভালো করে কষিয়ে নেব। এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। আমি এরপর মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। আমি আর একটু নেড়ে ছেড়ে নেব। আমি এরপর আর একটু জল দিয়ে দেব, ঢাকা দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটা খুলব। আলুটা সেদ্ধ হয়ে গেছে। মানে এখানে সেদ্ধ হয়ে গেছে, আমি এরপর ডিমের অমলেটটা দিয়ে দিলাম। দিয়ে অমলেটটা দিয়ে একটু ফুটিয়ে নেব, যাতে এর মধ্যে নুন হলুদ ঢোকে এবং ঝোলটা যেন এর মধ্যে ঢোকে, সেই জন্য এর উপর থেকে আমি গরম মশলা দিয়ে দিলাম। আমি গোটা গরম মশলা থেতো করে নিয়েছিলাম, দিয়ে সেই গরম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আমি এরপরে এটা প্লেটিং করে নেব। বন্ধুরা, ডিমের অমলেট করে ঝোল আমার রেডি হয়ে গেল। এই রকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খেতে বেশ ভালোই লাগে। ডিম সেদ্ধর টেস্টটা একরকম, আর ডিম অমলেট করে ঝোল করলে আর একরকম টেস্ট লাগে। এটা রুটি পরোটা ভাত সবের সঙ্গে খেতে পারবেন। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।